নমস্কার, আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। আজ বানাবো ঝাল সর্ষে রুই। তার জন্য প্রথমেই চলুন আগে মাছটা আমি কেটে নিয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আগে মাছটা কেটে নিয়ে আসি। এই যে রুই মাছটা আমি প্রথমেই কেটে নেব। মাছটা জ্যান্ত ছিল, জাস্ট এই মাত্র মরে গেছে মাছটা। মাছ কাটার সময় হাতে একটুখানি ছাই লাগিয়ে নিলে হাতটা স্লিপ কাটে না, খুব তাড়াতাড়ি কাটা যায়। এই মাছটা জ্যান্ত ছিল, দেখা যায় কি করে দেখুন, বোঝা যায়। এই দেখুন কানকোটা একদম পুরো লাল। মাছগুলো আমি যেরকম গোল গোল রিং রিং পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নেবেন। সব কাটা হয়ে গেছে, এবার আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। মাছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ, তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই সময় চলুন দেখে নিই এর সঙ্গে আর আমার কি কি মশলা লাগবে। মশলার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, দু টুকরো করে কেটে নিয়েছি, এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। 4 টুকরো রসুন নিয়েছি, ছোট্ট একটুখানি আদা নিয়েছি, তাতে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও আলাদা করে পেস্ট করে নেব। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটো আলাদা করে পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি কালো সর্ষে, এই কালো সর্ষের মধ্যে আমি দিয়ে দেব সাদা সর্ষে বা যে হলুদ সর্ষে, দিয়ে এটাকে 10 মিনিট মতন আগে আমি ভিজিয়ে রেখে দেব। দুই রকম সর্ষে এখানে আমি বেটে রেখেছি, এই যে টমেটোটাও বেটে রেখেছি, পেঁয়াজটাও এই যে আমি বেটে নিয়েছি। এবার এই যে আদা, কাঁচা লঙ্কা আর যে রসুন, এই রসুনটাও ভালো করে আমি বেটে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এবার আমি পোস্তটা বেটে নেব। একটুখানি জল দিয়ে পোস্তটাও মিহি করে আমি বেটে নেব। আপনারা এখানে অন্য কিছু মিক্সিতে পেস্ট করতে পারলেও পোস্তটা মিক্সিতে ভালো পেস্ট হয় না, ওটা বেটে নিলে ভালো রেজাল্ট আসে। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। জালটা ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়েছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। মাছগুলো সবাই সরষের তেলে ভেজে নেবো। রান্নাটা সরষের তেলে করলেই ভালো হবে, সাদা তেলে স্বাদটা অতটা ভালো হবে না। তেলটা গরম হলে এই যে ম্যারিনেট করা মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। গরম হয়ে গেছে, দেখুন ধোয়া ছাড়ছে। এবার কড়াইতে প্রথমে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। নুন দিয়ে নিলে এই মাছ দেওয়ার পরে আর তেল ছিটবে না। এভাবে সব মাছগুলো লাল লাল করে ভেজে লাল লাল করে ভাজা হচ্ছে। এই সময় চলুন আরেকটা কাজ আমি সেরে নিই।
এই যে 2 রকম যে সর্ষের পেস্টটা আমি রেখেছিলাম, এটা একটু ভালো করে জলে গুলে নিয়ে এটা ভালো করে ছেঁকে নেব। জলে গুলে নিলাম, গুলে নিয়ে এরকম একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। তাহলে যে সর্ষের যে কালো কালো গুলো থাকে, কালো সর্ষে, এগুলো আর মুখে লাগবে না। গুলে নিয়েছি, এভাবে চেপে চেপে ছাঁকনি দিয়ে পুরো আমি সর্ষের পেস্টটা ছেঁকে নিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে না ছেঁকে ব্যবহার করতে পারেন, কিন্তু এই যে এগুলো মুখে পড়লে ভালো লাগে না, তাই ছেঁকে নিলাম। ওইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো সব তুলে নেব। তেলে মাছের ঝোলটা রান্না করবো, তাই আর তেল দিলাম না। তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলটা প্রথমে তেলে দিয়ে দিলাম এই যে দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরে। কাঁচা লঙ্কা কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আরেক থেকে এই যে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু এরকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে কেটে নিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আদা, কাঁচা লঙ্কা আর রসুন ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আগের থেকে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে ফেলে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। তেল ছাড়তে শুরু করবে এরকম, তখন এই যে সর্ষের যে পেস্টটা ছেঁকে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে ফুটতে শুরু করেছে। এই যে পোস্ত বাটাটা একটা বাটিতে তুলে নিয়েছি, সামান্য একটু জলে ধুলে এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়া হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ঢেকে দিয়ে ঝোলটা যখন মাছের সঙ্গে এরকম ফুটতে শুরু করবে তখন এখানে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর নিয়েছি এই যে ধনেপাতা, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোলটা একদম আমার রেডি, এবার এটা নামিয়ে নেব। কিন্তু তার আগে ছোট্ট একটা টিপস, এখানে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, জাস্ট নামানোর আগে। এটা একদম রেডি, এবার নামিয়ে নেব। এটা এবার নামিয়ে নেব।
তাহলে দেখলেন কত সহজেই আমি এই যে মাছের ঝোলটা রেডি করে নিলাম। আপনারা তো অনেকবার সর্ষে দিয়ে ইলিশ মাছ খেয়েছেন, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে এরকম রুই মাছ একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন ঠিক কমেন্টসে কেমন হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।